স্বপ্ন ছিল ইতালি গিয়ে গড়বেন নতুন জীবন। সেই স্বপ্ন পূরণে অবৈধ পথে পাড়ি জমান লিবিয়া। সেখানেই মাফিয়া চক্রের হাতে বন্দী হয়ে লাখ লাখ টাকা দিতে থাকে পরিবার। মুক্তির আশায় ৬০ লাখ টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি যুবকের। সবশেষ আরও টাকা না পেয়ে গুলি করে হত্যা করা হয় সোহাগ মুন্সিকে। এখন স্বজনদের চোখে শুধু পানি, ঘরে ঘরে শোকের মাতম। প্রিয় মানুষটিকে হারানোর বেদনার সঙ্গে তাদের একটাই অপেক্ষা, কবে ফিরবে সোহাগের মরদেহ। মাদারীপুরের রাজ্যের উপজেলার রং মিস্ত্রি ছিলেন সোহাগ। পরিবারে একটু সচ্ছলতা ফেরাতে স্থানীয় দালাল ময়না আক্তার ও জুলহাস সর্দারের মাধ্যমে বিদেশ পাড়ি জমান তিনি। চুক্তি অনুযায়ী দালালকে প্রথমে ২২ লাখ টাকা দেওয়া হলেও তাকে নেওয়া হয় সৌদি আরব, আর সেখান থেকে লিবিয়ার ত্রিপলিতে। এই 18 লাখ নেওয়ার পরে যদি আপনি পোলাপান আবার ধরা খাওয়াইয়া বয়া খাওয়াই আপনি টাকা টুকা চাপ দেন, এর ড্রাইভার এই গার্জিয়ান গুর্জিয়ান নিতে পারবে না। লিবিয়ায় বন্দি রেখে নির্মম নির্যাতন করা হয় যুবকের উপর। এ সময় ভিডিও পাঠিয়ে দফায় দফায় ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। সবশেষ গত ২৩ জুলাই আরও ২৭ লাখ টাকা দাবি করা হয়, কিন্তু ২৪ জুলাই সকালের মধ্যে সেই টাকা না দেওয়ায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানায় তার পরিবার। ময়নার মাধ্যমে আমার পোলারে দিছি দুলাশের কাছে বেশি ময়না রোজা গুনে কইকে লাগছি রাত ছাড়ে কাল ছাড়ে আজ ছাড়ে কাল ছাড়ে ওরা ছাড়ে না। আমার পোলা তো কোথায় নেই, আমি কই করি যে পরে হঠাৎ ফোন আইছে কাকিমা আমার তোমরা বাঁচাও, আমার মা বিয়ের কাছে বেঁচতে লাগে। আমার বাবার কাছে খবর আইছে আমার বাবাই নাই, আমার বাবাই নাই, আমার বাবাই নাই, আমার বাবাই নাই। আমার ছেলের আবার ফেরত সেই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদিনা রাইতেই তৈস করিয়া আমার পোলারে মারিয়া ফেলায়, পরে বস্তায় ভরিয়া আমার ছেলের নদীতে ফেলাই দেয়। এই আমার সঠিক বিচার পাই। এখন এই ১৩ তারিখে ওদের রুম ভাঙে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়ার পরে আমাদের কাছে ফোন আসছে মুক্তিপণ ২৭ টাকা মাইরে ফেলাম, একই কথা। ১২ জন ওরা ধরে নিয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছি, সবাই বরাবর ইমেল করছি আমার ভাই লাশটা ফেরত আনুক, আমার ছোট ভাই লাশটা যাতে এক নজর দেখতে চায়, আর মায়ের বুকে সন্তান লাশটা সেই দেখা দেখতে পারে, এটা সরকারের কাছে আবেদন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন। এদিকে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সোহাগের স্বজনরা। ঘটনায় জড়িত মানব পাচারকারী দালাল ও লিবিয়ার মাফিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সোহাগের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তার স্বজন। তখন আমাকে শেষ ভয়েস দেয় যে আমার সকাল ৮টার ভিতরে হোক, যেভাবে হোক আমাকে টাকা পাঠাবি, নাহলে আমার ওরা মেরে ফেলবে। এর আগে আমার সাথে কথা হয়, আমাকে কল দিয়ে লাইনে রাইখা ওরে মারধর করে, ওরে ইউজ পরিমাণে মারধর করে। এবার টাকার ম্যানেজের জন্য আমরা চেষ্টা করতেছিলাম। গতকালকে আমার কাছে খবর আসে যে সোহাগ আর নাই, তাকে শুক্রবার গুলি করে মেরে ফেলানো হয়েছে টাকার জন্য। বাড়িতে তাও অর্থনৈতিক তেমন ভালো না, এইসবে পাড়াইছে অনেক ইউটি করে আসার জন্য মেলা ইউটি করছে, বাড়ির থেকে মেলা টাকা পয়সা দিয়ে আনার জন্য মেলা চেষ্টা করছে, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে। যাই হোক, সরকারের দ্বারা এটি আবেদন সুষ্ঠু একটা বিচার করে। এ ঘটনায় নিহত সোহাগের মা রাজ্যের থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে। এ ঘটনার মূল অভিযুক্ত দালাল জুলহাস সর্দারকে এর মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি প্রশাসনের। জুলহাস ছাড়া আমরা অন্য কাউকেই তেমন ভাবে পাই নাই, কারণ ওরা তো সিন্ডিকেটের সদস্য, বাকিগুলো আমরা এখনো আমাদের ক্যাপচারে নিয়ে আসতে পারি না। কিন্তু তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ ওই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। কেবল সোহাগই নয়, উন্নত জীবনের আশায় লিবিয়ায় মানব পাচারকারী ও মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছেন আরও অনেক বাংলাদেশি। তাদের দ্রুত উদ্ধার করার পাশাপাশি এসব আন্তর্জাতিক পাচারকারী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।